হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। আমি তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য তোমাদের সিলেবাস থেকে বেছে বেছে 50টি অঙ্ক নিয়ে এসেছি, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে। তোমরা অবশ্যই পরীক্ষার আগে এগুলো দেখে যাবে আর রিভিশন করে যাবে। দেখো, এই সমাধানটি দেখো কি আছে রয়েছে, খেয়াল করো। ডান দিকে প্লাস ইকুয়াল টু রয়েছে, তো ওটা আমরা চাইলেই কি করতে পারি, 1+1 লিখতে পারি। 2 কে 1+1 করলে লেখা সম্ভব। তো দেখো, একটা 1 আমি এইদিকে নিয়ে আসলাম, -1, আরেকটা 1ও এইদিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাবে, -1। কিন্তু কিভাবে নিলাম একটু খেয়াল করো। একটা 1 আমি এর সাথে নিলাম, একটা 1 আমি এর সাথে নিলাম। বুঝেছো? এটা করতেই হবে, অঙ্কটা তাহলে সহজে হবে। এই জায়গায় আমরা ভগ্নাংশের বিয়োগ করছি। এই যে এটা হয় মাইনাস দ্বিগুণ করে বলতে -x+b, এখানেও সেম করবো আমরা, x - a b - x+a = 0। যদি একটু খেয়াল করো তোমরা যে এই অংশটা দেখো একই রয়েছে, কি করে বুঝবে? দেখো, এর সামনে প্লাস, এর সামনে প্লাস, এক্স এর সামনে মাইনাস, এক্স এর সামনে মাইনাস, বি এর সামনে প্লাস, বি এর সামনেও প্লাস রয়েছে। তাহলে এই অংশটা একই রয়েছে। একই থাকলে আমরা ওটা কমন নিয়ে নিচ্ছি। তো কমন নিতে গিয়ে দেখো যে কমন নেওয়ার পাশাপাশি আমি একটু সাজিয়েও নিচ্ছি, যে +b - x, এটা নিয়ে ফেললে দেখো এখানে এটা উপরেতে কিছুই থাকে না, যেহেতু ওটা নিয়ে ফেলেছি। এখানেও সেম, দেখো এটা নিয়ে ফেলেছি আমরা। বুঝতে পেরেছো? দেখো এখানে যেহেতু গুণ আছে, দুটো জিনিসের বা অংশের গুণফল =0 থাকলে প্রত্যেকটা অংশ সমান সমান 0 হয়। মানে এটা =0 অথবা এই অংশটা =0। এখানে খেয়াল করো, -x, এই প্লাস এটা ওই দিয়ে গেলে মাইনাসে, প্লাস বিটা ওই দিয়ে গেলে -b। খেয়াল করো, মাইনাস কমন নিলে a+b, উভয় দিকে মাইনাস কেটে দিলাম, তাহলে x = a+b। একটা অ্যান্সার হয়ে গেছে। এবার এই অংশটা আমরা ভগ্নাংশের বিয়োগ যোগ করি, এটা হয় লসাগু। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা ভাগ হয়ে যাচ্ছে, এটা পড়ে থাকে, এটা দিয়ে এটা গুণ করবো আমরা, x - a প্লাস, এখানে কি হবে বলো তো? ঠিক ধরেছো তোমরা, x - b হবে। এইবার খেয়াল করো, এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়। তো খেয়াল করো, +x এ 2x - a - b ইকুয়াল, দেখো এটার সাথে আমরা 0 গুণ করবো, জিরোর সাথে যা কিছু গুণ করি না কেন 0 হয়। এই যে মাইনাস, এটা ওইদিকে নিয়ে যায়, a হয়, মাইনাস বিটা দিয়ে নিয়ে গেলে +b হয়। একটু খেয়াল করো, এই 2টা এদিকে গুণ আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে, আমাদের ভাগে হয়ে যাবে। তো দেখো, দুটো অ্যান্সার পেয়ে গেছি। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেজন্য আমাদের দুটো অ্যান্সার আমরা সবসময় পাবো। তো দেখো পেয়ে গেছি। এখন তোমাদের কাজ শুধু লিখে দিতে হবে, নির্ণেয় সমাধান x = a+b পেয়েছি একটা, আরেকটা পেয়েছি a+b/2। কি বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক আজকের। দেখো এই যেটা, এই অঙ্কটা করতে গিয়ে সর্বপ্রথম দেখবে এই অংশটা খেয়াল করে দেখো, নিচে 2 রয়েছে, নিচে রয়েছে 2, দেখো 3 রয়েছে, 6 রয়েছে, এগুলো ধ্রুবক রাশি রয়েছে। তাহলে নিচে যাদের ধ্রুবক রয়েছে সেগুলো এক সাইডে হয় বাম দিক, না হয় ডান দিক। আর এই দুটো জায়গায় দেখো যে চলরাশি যুক্ত রয়েছে নিচে, তাহলে হয় এটাকে বাম দিক, না হয় ডান দিক। আমি এই অংশগুলোকে বাম দিকে আর এই অংশগুলোকে ডান দিকে করছি। দেখো, এটা যা ছিল থাক আমাদের এখানে।
এটাকে এইদিকে নিয়ে আসি, প্লাস ছিল বলে মাইনাস, মাইনাস ছিল বলে প্লাস হলো। এবার দেখো এটা তো ডান দিকে ছিলই, আমাদের রয়েছে, ডান দিকেই থাক। এই অংশটা দেখো বাম দিকে ছিল, আমি আবার ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস থাকলে কি হয়, মাইনাস। এখানে দেখো 2 3 6 এর আমরা লসাগু করবো, 2 3 6 এর লসাগু করলে আমাদের 6 হয়, তো 6 লিখে ফেললাম। কি নিয়ম, 2 দিয়ে 6 কে ভাগ করতে হয়, কত হয়, 3 হয়। 3 দিয়ে এটাকে গুণ করে বসাতে হয়, 3x প্লাস 3। এখানে আবার 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে এটাকে গুণ করবো, আবার সামনে মাইনাসে মাইনাস দিয়ে গুণ করবো, মানে -2 দিয়ে গুণ করবো, -2x প্লাস মাইনাসে -2 আর একে গুণ করলে 2। এখানে কত হবে, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 হয়, 1 এর 5 গুণ করলে 5 হয়। এখানে চল, এখানে দেখো এই দুটো তো একই আছে, তাহলে লসাগু এটাই হবে। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3 গুণ করলে 3, এখানেও সেম, -2। এখানে খেয়াল করো, এই 3x -2x হয় x, দেখো +3 আর +5 হয় +8, আর রয়েছে -2, তাহলে +8 আর -2 হয় +6। দেখো নিচে 6 রয়েছে, দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, আর নিচে হচ্ছে x + 1। দেখো এখন আমরা কি করব, বজ্র গুণন, মানে কোনাকুনি গুণ, এটা আর এটা, তো এটাকে গুণ করি। এটা গুণ করতে গিয়ে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা গুণ করবো, তাহলে এটার সাথে এটা গুণ করলে দুটো x গুণ করলে x² প্লাস x আর 1 গুণ করলে x, 6 আর x গুণ করলে 6x, 6 আর 1 গুণ করলে 6 ইকুয়াল 6 আর 1 গুণ করলে 6। আমরা কি জানি, উভয় দিকে একই মান, একই চিহ্ন থাকলে কেটে যাবে, কেটে দিয়েছি আমি। এইবার খেয়াল করো, এই দুটো যোগ করলে আমাদের হয় 7x ইকুয়াল 0। বলো তো দেখি এখানে কি কমন নেওয়া যাবে, x, একটা x নিলে একটা x পরে থাকে এখানে, এখানে 7 ইকুয়াল 0। এখন কি লিখবো আমরা, হয় x ইকুয়াল 0 অথবা x প্লাস 7 ইকুয়াল 0, অতএব x সমান সমান -7। দেখো x এর মান একটা বেরোলো আমাদের 0, আরেকটা আমাদের বেরোলো -7। নির্ণয় সমাধান লিখে দিলেই শেষ, নির্ণয় সমাধান x সমান সমান 0 -7। বুঝতে পেরেছো, ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এটা, এই অঙ্কটা করতে গিয়েও আমাদের এই এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলেই অঙ্ক সুবিধে হয়, কিন্তু যদি তুমি 1/x টা নিয়ে আসো তাহলে অঙ্কের আরো তাড়াতাড়ি সম্ভব। আমি 1/x টা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি, দেখো এটা ছিল, এই দিক থেকে এদিকে নিয়ে আসলাম, আর এইদিকে যা যা ছিল তা থাক। এই জায়গায় আমরা লসাগু করছি, তাই এটাই দাঁড়ায়। খেয়াল করো, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x, x আর 1 গুণ করলে x হয়। এটা দিয়ে এটাকে ভাগ করলে x, x কেটে যাচ্ছে, পড়ে থাকছে এটা, এটার সাথে 1 গুণ করলে এটাই হয়, তার সামনে কি আছে মাইনাস, মানে মাইনাস দিয়ে গুণ করে বসে রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এখানে 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 লসাগু কত হবে, a আর b এর লসাগু কত হবে, a b এর লসাগু a b। এখানে কি হবে, a কেটে গেল, থাকে পরে b, b আর 1 গুণ করলে b, প্লাস b b কেটে গেল, পরে থাকে a আর 1 গুণ করলে a। কি বুঝতে পেরেছো, দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, দেখো উপরে মাইনাস কমন নিয়ে ফেলছি আমরা, a প্লাস b। এই জায়গায় খেয়াল করো, এখানেও দেখো, চাইলে এটাকে যা আছে থাক, সমস্যা নেই। দেখো এটা এটা কিন্তু একই জিনিস,
কেটে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করছি। আচ্ছা এক কাজ করি, এটা এটা কোনাকুনি গুণ করি, এটা গুণ করলে আচ্ছা এটা গুণ করি, দেখো এটা গুণ করলে এক্স আর এ, আর এখানে ওয়ান আছে, এক্স এ প্লাস এক্স বি, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান এটা গুণ করি মাইনাস এ বি। দেখো এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস কি হলো এ বি দাঁড়ালো। একটু খেয়াল করো যে এই দুটো থেকে কি কমন নেওয়া যাবে, এক্স। তো এক্স নিলে এখানে এ পড়ে থাকে, এখানে থাকে পড়ে এক্স, আর এই দুটো থেকে এটা আর এটা থেকে কি কমন নেওয়া যাচ্ছে, এই যে বি, বি কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস এ ইকুয়াল 0। তো খেয়াল করো দুই জায়গাতেই কিন্তু একই হয়ে গেছে। কি একই জিনিস হয়ে গেছে বলো তো, এই যে এই জায়গাটা একই হয়ে গেছে, এক্স প্লাস এ, আর এখানে কি পড়ে থাকছে এক্স প্লাস বি ইকুয়াল 0। এখন কি লিখতে পারবো, যেহেতু গুণ আছে, এটা সমান সমান 0, এটা সমান সমান 0, তো চলো লিখে ফেলি। হয় হয় x প্লাস a ইকুয়াল 0 অথবা x প্লাস b ইকুয়াল 0। তাহলে এখানে সঙ্গে সঙ্গে x সমান সমান কি আসছে মাইনাস a, আর এই জায়গায় কি আসছে x সমান সমান মাইনাস। দেখো x এর মান বেরিয়ে গেছে, মাইনাস a আর মাইনাস b লিখে ফেলো। অতএব নির্ণেয় সমাধান x সমান সমান মাইনাস a ও x সমান সমান মাইনাস b। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখো এটা দেখো, দেখো এই অংশটা যদি খেয়াল করো, এই অংশটা একই রয়েছে, খেয়াল করো একই আছে। তো এই একই থাকায় এই অংশটাকে আমরা y ধরে নিচ্ছি, y ধরে নিচ্ছি আমরা। পাশে আমরা এটা লিখে ফেলবো, ধরি y সমান সমান x প্লাস a বাই x মাইনাস a, এটাকে ধরা হয়েছে। এটা ধরার ফলে এটা দেখো মিডল টার্ম হয়েছে। মিডল টার্ম আমরা জানি, এটাকে ভেঙে যোগ করে 5 লিখতে হবে। তো কিভাবে সম্ভব, তুমি 6 কে ভাঙো বাইরে, দেখো 3 দুগুণে 6, 3 আর 2 প্লাস করলে 5 হয়ে যায়। তাহলে আমরা 5 এর জায়গায় লিখে ফেলবো 3 প্লাস 2। এটা গুণ করে ফেলি, আমরা গুণ করে ফেলি। প্রথম দুটো থেকে কমন নিব আমরা y, y মাইনাস 3, পরের দুটো থেকে মাইনাস 2, y মাইনাস 3। খেয়াল করো এখানে কি কমন নেওয়া যাচ্ছে, এই অংশটা y মাইনাস 3, y মাইনাস 2 ইকুয়াল 0। কি বুঝতে পারছো তো সকলে? দেখে এখানে গুণ থাকার জন্য কি লিখবো, হয় এই অংশ ইকুয়াল 0 অথবা এই অংশ ইকুয়াল 0। এখানে y সমান সমান মাইনাস 3, বাম দিক থেকে ডান দিকে গেলে প্লাস 3। দেখো y এর মান কি ধরেছিলাম, দেখো খেয়াল করো এই যে y এর মান, এটা লিখে ফেলবো y এর জায়গায় x প্লাস a বাই x মাইনাস a সমান সমান 3। এইবার আমরা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করি, এটা গুণ করি 3x মাইনাস 3a সমান সমান, নিচে 1 ছিল, 1 এর সাথে এটা গুণ করলে এটাই দাঁড়ায় আমাদের x প্লাস a। এইবার আমরা কি করব, এই x টাকে এই সাইডে নিয়ে আসবো। দেখো 3x প্লাস x টানলে মাইনাস x, মাইনাস 3 হয়ে গেলে প্লাস 3, তাহলে কত হচ্ছে এখানে 2x, এখানে হচ্ছে 4a। এই 2টা যদি আমরা ওইদিকে নিয়ে যাই, এই 2টা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে 2টা ভাগে হয়ে যায়, 2 দিয়ে ভাগ করলে 2a হচ্ছে। এখানেও সেম, আমরা y সমান সমান মাইনাস 2টা দিয়ে গেলে প্লাস 2,
তাহলে y এর মানটা বসিয়ে দেই x প্লাস a বাই x মাইনাস a সমান সমান 2, কোনাকুনি গুণ করে দেই, 2 আর x গুণ করলে 2x মাইনাস 2a, এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করি x প্লাস a, এই x টাকে এই দিকে নিয়ে আসি আর এটাকে ওই দিকে নিয়ে যাই, 2x মাইনাস x a প্লাস 2a, এটা বিয়োগ করলে দাঁড়ায় আমাদের x, ওখানে যোগ করলে 3a। দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। তোমাদের কাজ কি, অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 2a ও 3a। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পেরেছো? চলো এটা দেখি, এটা কি, চলো তাহলে এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা তো আরো সহজ, দেখো কিভাবে করবে। দেখো এখানে 1 রয়েছে, তো খেয়াল করে এটা মাইনাস এটা করলে 1 চলে আসে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি, x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, x মাইনাস 1 মাইনাস 2 করলে মাইনাস x প্লাস 2, এটা এটা কেটে গেল, এটা ফলাফল কি হয় 1। তাহলে আমরা উপরে যে 1 রয়েছে এটা না লিখে আমরা আপাতত এটা লিখবো, এখানেও সেম কি লিখতে হবে, এটা মাইনাস এটা, এখানেও সেম আছে, এটা মাইনাস এটা লিখতে হবে, করে দেখবে বিয়োগ করে দেখবে 1ই আসবে। তো চলো আমরা লিখে ফেলি, নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো 1 এর জায়গায় আমরা এখন ওটা লিখে ফেলি, কি লিখবো আমরা, x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, নিচে যেটা রয়েছে আমরা লিখে ফেলি। সকলে বুঝতে পেরেছো কেন হলো, বুঝতে পেরেছো? কি লিখবো আমরা বলো তো, x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3, x মাইনাস 2 x মাইনাস 3, এখানে বলো তো কি লিখবো তাহলে, x মাইনাস 3 মাইনাস x মাইনাস 4, x মাইনাস 3 x মাইনাস 4 ইকুয়াল 1/6। সবাই বুঝেছে তো 1 কেন হলো? এইবার আমরা মারবো বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম মানে এটা বাই এটা, ঠিক আছে? ধরো আমি লিখে ফেললাম এটা বাই এটা, তখন দেখো এই অংশ আর এই অংশটা কেটে যায়, কেটে গেলে কি পড়ে থাকে উপরে, উপরে থাকে 1 আর নিচে থাকলে এটা, আমরা লিখে ফেলছি। এই মাইনাসটা বসে যা চিহ্ন থাকে বসে যাবে, এটা বা এটা মানে কি, এটা আর এটা কেটে যায়, তাহলে উপরে 1 আর নিচে x মাইনাস 1, এখানেও সেম, এটা বা এটা লিখলে এটা এটা কেটে যাবে, পরে থাকবে এটা, এটা বা এটা যখন লিখবো এটা এটা কেটে যাবে, পরে থাকবে এটা, এখানেও সেম, এটা এটা কেটে যাচ্ছে, পরে থাকছে এটা, এখানে এটা এটা কেটে যাচ্ছে, পরে থাকছে এটা। কি সকলে বুঝতে পেরেছো দুটো জিনিস 1 এর জায়গায় কেন লিখলাম, আর পাশাপাশি বিচ্ছেদ মেরে এটা কেন কেটে গেল? দেখো খেয়াল করো, এই অংশ কেটে যাচ্ছে, কারণ একই মান আছে, একটাতে প্লাস আছে একটাতে মাইনাস রয়েছে। তো দেখো এটা দেখো, এটা এটা কেটে যাচ্ছে। আচ্ছা দেখো এটার সামনে যেহেতু প্লাস আছে তো আমরা এটা আগে লিখছি, কিছু নেই মানে কি প্লাস চিহ্ন, এটা আমরা পরে লিখছি, একটু সাজিয়ে দিচ্ছি। এবার ভগ্নাংশের আমরা বিয়োগ করি, এটা ইনটু এটা, এখানে কি দাঁড়াবে x মাইনাস 1, এখানে মাইনাস x প্লাস 4। বলতো প্লাস 4 কেন হলো, সামনে মাইনাস থাকার জন্য মাইনাস দিয়ে গুণ করে বসাতে হলো, 1/6, এটা কেটে দিলাম। খেয়াল করে উপরে হলো 3, নিচেরটা গুণ করি, এটার সাথে এটা, এটার সাথে এটা, x স্কোয়ার মাইনাস x, এটার সাথে এটা মাইনাস 4x, এটার সাথে এটা করলে প্লাস 4 সমান সমান 1/6। এখানে দেখো x স্কোয়ার x আর x গুণ করলাম, x স্কোয়ার মাইনাস x মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল 1/6। এবার আমরা কোনাকুনি গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করলে এটা হয়, এটার সাথে এটা গুণ করলে 18 হয়, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল কত হচ্ছে, 3 6 18, 18টাকে এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস ছিল তাহলে কি হয়ে যাবে মাইনাস 18 ইকুয়াল 0। এই দুটো আমরা যোগ বিয়োগ করছি, কত হবে বলো তো, এই দুটো যোগ বিয়োগ করে কত হবে মাইনাস 14। এটা কিসের চেহারা, এটা কিসের চেহারা, মিডল টার্ম। তো মিডল টার্মের নিয়ম কি জানি,
এটাকে দুটো ভাগে ভেঙে বিয়োগ করে 5 লিখতে হবে। কি আসছে 7 মাইনাস 2 ইকুয়াল 0। এটা আমরা গুণ করে দেই, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল 0। এই দুটোতে কমন যায় x, x মাইনাস 7, এখানে 2 কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে কি দাঁড়াচ্ছে x মাইনাস 7 x প্লাস 2 ইকুয়াল 0। এবার দেখো x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 ইকুয়াল 0 হয়েছে। তাহলে কি লিখতে পারবো, হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। চলো নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি কি লেখা যাবে, হয় x মাইনাস 7 ইকুয়াল 0 অথবা x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে কি দাঁড়ালো, x সমান সমান মাইনাস 7 কে বাম দিক থেকে ডান দিকে, তাহলে হলো 7। এই জায়গায় প্লাস 2 কে এদিক থেকে নিয়ে গেলে মাইনাস 2। দেখো অঙ্ক হয়ে গেছে। কি লিখতে হবে, নির্ণেয় সমাধান x সমান 7 ও মাইনাস 2। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো। এটা দেখো, দেখো কি বলেছে অঙ্কটাতে, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি লেখা আছে, বাস্তব ও সমান। তো আমরা জানি বাস্তব ও সমান হলে কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 বা নিরূপক ইকুয়াল 0। তো দেখো দেখতে হবে, যেহেতু প্রদত্ত সমীকরণের কিংবা যে বীজ দুটি বাস্তব ও সমান, অতএব নিরূপক ইকুয়াল 0। নিরূপক মানে কি, বি স্কোয়ার, বি বলতে কোনটা, এক্স এর সাথে যেটা গুণ থাকে সেটা বি, তো বি বি এটা আমাদের বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ বলতে এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ থাকে এ, 4a ইন্টু সি, সি বলতে যেটা ধ্রুবক পদ, কি হয়েছে আমাদের সি স্কোয়ার মাইনাস এ ইকুয়াল 0। এই জায়গা থেকে ক্যালকুলেশন করে তোমাদের এই লাইনে আসতে হবে, তাহলেই অঙ্ক শেষ তোমাদের। দেখো এটাকে 2 এর মাথায় 2 মানে 4, এম এর মাথায় 2, সি এর মাথায় 2, এটা আগে গুণ করে ফেলি, এটা 1, এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল 0। 4m স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস 4c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4m স্কোয়ার a স্কোয়ার ইকুয়াল 0। খেয়াল করো একটা জিনিস কেটে যাচ্ছে, এই অংশটা। এবার দেখো যে 4a স্কোয়ার এই অংশটা থাক, আমরা বাকি দুটো অংশ আমরা ওই দিকে নিয়ে চলে, এটা নিয়ে গেলাম, এটাও নিয়ে যাচ্ছি, 4m স্কোয়ার a স্কোয়ার। এখানে দেখো কি কমন নেওয়া যাচ্ছে, মাইনাস 4a স্কোয়ার 1 প্লাস m স্কোয়ার, উভয় দিকে মাইনাস কেটে দিলাম, উভয় দিকে 4ও কেটে দিলাম। তো দেখো খেয়াল করো অঙ্কটা হয়ে গেছে, সি স্কোয়ার সমান সমান a স্কোয়ার 1 প্লাস m স্কোয়ার। দেখো চলে এসছে, লিখে দেবো প্রুফড। অবশ্যই এগুলো দেখে যাবে অঙ্কগুলো। দেখো কি বলেছে, বীজ দুটি, বীজ দ্বয়ের অনুপাত, দেখো খেয়াল করো, বীজ দ্বয়ের অনুপাত 1:r বলেছে। তো আমরা অনুপাত থাকলে কি কি করতে হয়, আমাদেরকে কিছু একটা গুণ করে নিতে হয়, আমরা আলফা গুণ করে নিচ্ছি, আলফা। এবার ধরি বীজ দুটি, একের সাথে আলফা গুণ করলে আলফা, ও আর এর সাথে গুণ করে আর আলফা,
অতএব আমরা কি জানি, আলফা প্লাস আর আলফা মানে বীজ দ্বয়ের যোগফল আমরা কি জানি, মাইনাস বি বাই এ, ও গুণফল জানি আলফা গুণ আর আলফা সমান সমান কি জানি আমরা, সি বাই এ। এই দুটো সমীকরণকে ক্যালকুলেশন করে এই জায়গায় পৌঁছাতে হবে। তো খেয়াল করো, এখানে আমরা আলফা কমন নিয়ে ফেলছি, আলফা কমন নিয়ে ফেলছি। আলফা আমরা কমন নিচ্ছি, প্রথম কাজ। এখানে খেয়াল করো যে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার হয়, দেখো এই জায়গায় আমরা কি করছি, এটাকে বর্গ করে দিচ্ছি, এটাকে আমরা বর্গ করে দিচ্ছি, যে বর্গ উভয় দিকে বর্গ করে পাই, মানে উভয় দিকে 2 নিলাম মাথাতে পাওয়ারে, তাহলে আলফার মাথায় 2, 1 প্লাস আলফা স্কোয়ার, কি হবে, দুটো মাইনাস মানে প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার। এখন এটা আমরা 1 নম্বর দিচ্ছি, ভাবো এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। আমরা কি করতে চাইছি, 1 নং বাই 2 নং করে পাই, কি লিখছি, আলফা স্কোয়ার 1 প্লাস আর বাই হোল স্কোয়ার, এটা লিখবা আলফা স্কোয়ার আর এটা লিখলা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর নিচে আসছে সি বাই এ। খেয়াল করে এটা কেটে গেল, দেখো কেটে গেলে এই অংশটা দেখো মিলে গেছে এই সাইডে। এবার আমরা এটা নিয়ে কাজ করব। খেয়াল করো এই আটটাকে একটু এই দিকে লিখি, যাতে সাজিয়ে নিচ্ছি। দেখো এখানে বি স্কোয়ার এ স্কোয়ার, আমরা কি জানি, এই ভাগটাকে গুণ চিহ্ন লিখলে নিচেরটাকে উল্টে দিতে হয়, এটা উপরে সেটা নিচে, এখানকার একটাই এখানকার একটাই কেটে গেলে এ পড়ে থাকে। দেখো খেয়াল করো অঙ্কটা হয়ে গেছে, বি স্কোয়ার আর নিচে এ আর সি গুণ করলে এসি, দেখো দেখো মিলে গেছে, খেয়াল করো, তাহলে অঙ্ক এটাও শেষ হয়ে গেল। সব সময় মনে রাখবে এই অংশ তৈরি করতে পারলেই হয়ে যাবে, সেই জন্য আমি উভয় দিকে, যদি স্কোয়ার রয়েছে তাই উভয় দিকে বর্গ করলাম আমি। চলো নেক্সট অঙ্ক, দেখো এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি বলেছে, সমান, সমান হলে, কিছুক্ষণ আগে করলাম, বাস্তব ও সমান হলে নিরূপক ইকুয়াল 0 হয়। তো তোমরা এটাতে লিখে ফেলবে, যেহেতু প্রদত্ত, প্রদত্ত মানে কি, যেটা দেওয়া রয়েছে, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব নিরূপক ইকুয়াল 0। নিরূপক বলতে কি জানি আমরা, বি স্কোয়ার, বি কোনটা, এক্স এর সাথে যেটা গুণ থাকে, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ কোনটা, এক্স এর সাথে যেটা গুণ থাকে এ, ইন্টু সি, সি কোনটা, ধ্রুবক পদটা, বসিয়ে দিলাম। এখানে খেয়াল করো সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে গুণটা করে ফেলি, এই দুটো গুণ, এটার সাথে এটার সাথে এটা, এ বি মাইনাস বি স্কোয়ার, এটার সাথে এটা, এটার সাথে এটা, মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল 0। এবার আমরা -4 যেখানে রয়েছে, যে -4 দিয়ে গুণ করবো, এটা 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 এটা, -4ac প্লাস 4b স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac প্লাস মাইনাসে -4bc ইকুয়াল 0। যদি একটু খেয়াল করো, দেখো এই দুটো যোগ বিয়োগ হচ্ছে। তো দেখো আমি প্রথমে ধরো তোমাদের লিখছি যে সি স্কোয়ার, তারপর এই দুটো যোগ বিয়োগ করলে কি হচ্ছে, দেখো প্লাস 2ca, তারপরে এটা লিখে ফেলছি
আর বাকি যা রয়েছে লিখে ফেলছি -4ab। আচ্ছা, এটা নিচ্ছি -4bc, তারপরে এটা নিচ্ছি আমরা 4b² 0। তখন এটা আবার সূত্র পড়ে গেছে, কার সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? -4b কমন যাচ্ছে, তাহলে a প্লাস সি, এখানে 4b² হচ্ছে। দেখো চাইলে আমরা এটাকে a প্লাস সিও লিখতে পারি, 2 ইন্টু a প্লাস সি ইন্টু 2b। দেখো এই লাইনটা একটু বুঝতে হবে ভালো করে। কি করেছি আমি? 4bটাকে দেখো 2 ইন্টু 2b করেছি, 2 আর 2 গুণ করলে 4 হয়, এই যে b রয়েছে আর এটা রয়েছে এখানে, এই যে 4b² কে এভাবে লিখেছি, 2 এর মাথায় 2 মানে 4, আর b এর মাথায় 2 মানে b²। এই জায়গায় খেয়াল করলে তুমি এটাকে a ভাবো আর এটাকে b ভাবো, দেখো এটা b এটা a, তাহলে কার সূত্র পড়ে গেছে? a প্লাস বি মাইনাস 2b এর হোল স্কোয়ার ইকুয়াল 0। এবার স্কোয়ারটা যদি এদিক থেকে ওইদিকে নিয়ে যাওয়া যায় তাহলে √0 হয়ে যায়। √0 মানে কি? √0 মানে 0। a প্লাস সি মাইনাস 2b সমান 0। a প্লাস সি মাইনাস 2bটা ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে প্লাস 2b। আবার কি পুরো ডান দিকের অংশ বাম দিক আর বাম দিকের পুরো অংশ ডান দিক চেঞ্জ করলাম, চেঞ্জ করলে কোনো চিহ্ন চেঞ্জ করার দরকার পড়ে না। দেখো অঙ্কটা আমাদের হয়ে গেছে, খেয়াল করো, খেয়াল করো, অঙ্কটা আমাদের হয়ে গেছে। প্রমাণ 2b ইকুয়াল a প্লাস সি। আরেকটু এটা এটা দেখো, এটা বেশি করে দেখো, এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কগুলোর সবগুলোর চাইতে গুরুত্বপূর্ণ। দেখো এই অঙ্কটা দেখো, দেখো কি বলেছে যে একটি বীজ অপরটার দ্বিগুণ, মানে একটা যদি আলফা হয় তাহলে অপরটা কত হবে? 2 আলফা। আমরা লিখি ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজটি কত হবে? 2 আলফা, কারণ একটা আরেকটার দ্বিগুণ, একটা আলফা হলে আরেকটা 2 আলফা। আমরা কি জানি বীজ দুটির যোগফলের সূত্র কি জানি? -b/a। আর কি জানি আমরা? বীজ দুটির গুণফলের সূত্র কি জানি? c/a। এখানে দেখো আলফা আর 2 আলফা যোগ করলে 3 আলফা সমান সমান -b/a। এই 3টা এখানে গুণ রয়েছে, গুণ থাকলে কি হয়? ভাগে চলে আসে, বসিয়ে দিলাম, এটাকে 1 নং দিলাম। এখানে খেয়াল করো, দুটো আলফা গুণ করলে আলফা²। দেখো এই জায়গায় আলফার মান কি আছে? -b/3a। এই মানটা গিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, -b/3 এর হোল স্কয়ার সমান সমান c/a। একটু খেয়াল করো, দুটো মাইনাস মানে কি প্লাস, b², 3 এর মাথায় 2 মানে 9, এর মাথায় 2 মানে a² সমান সমান। এবার আমরা কোনাকুনি গুণ করি, 2b², এই 2b² এটার সাথে উপর নিচে 9a²c। এখানকার একটাই এখানকার একটাই কেটে গেলে একটা পড়ে থাকে, তাহলে খেয়াল করো 2b² সমান সমান 9ac। দেখো প্রমাণিত হয়ে গেছে, 2b² সমান সমান 9ac। তাহলে এই অঙ্কটা করার জন্য যোগফল গুণফলের সূত্র তোমাকে জানতে হবে, তারপরে এই আলফার মানটা নিয়ে এখানে বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলেই হয়ে যায়। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে অঙ্কটাতে। বলেছে যে এই সমীকরণটির সমষ্টি ও গুণফল সমান। তাহলে কি বলেছে? সমষ্টি, সমষ্টি মানে কি জানি আমরা? -b/a। বি এর মান কোনটা? 2, এর মান কোনটা? a। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান সমান গুণফল, গুণফলের সূত্র কি জানি? c/a। বসিয়ে ফেললাম,
দেখো সমষ্টি বসিয়েছি, গুণফল বসিয়েছি, সমান থাকার জন্য সমান দিয়েছি। দেখো এই কে কে কেটে ফেললাম, তাহলে কণাকুনি যদি গুণ করা হয় তাহলে 3k সমান সমান -2। দেখো কেটা গুণ রয়েছে, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ভাগে হয়। দেখো কে এর মান বেরিয়ে গেছে, লিখে ফেলবা নির্ণেয় মান কি ইকুয়াল টু -2/3। বুঝতে পেরেছ? আজকে তোমাদের লাস্ট অঙ্ক দেখো। দেখো প্রথমে এই ডান দিকে জিরো তৈরি করতে হবে, ডান দিকে জিরো তৈরি করতে হবে। তার জন্য কি কে দিয়ে গুণ করে দাও, 2kx - k। আর এই ডান দিকের অংশগুলো বাম দিকে নিয়ে আসো, x² - x -2kx + k = 0। একটু খেয়াল করো, এই দুটো থেকে কমন নিচ্ছি আমরা, 1 + 2k x + k = 0। দেখো এখানে মাইনাস কমন নিচ্ছি, এক্সটা চাইলে এখানে রাখা যায়, তো এক্সটা ওই দিকে রেখেছি। লিখতে হবে বীজদ্বয়ের সমষ্টি 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি, অতএব সূত্র কি -b/a। বি বলতে কোনটা, এটা b/a। এ বলতে x² এর সাথে কিছু গুণ নেই, মানে কি 1 আছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান কি বলেছে, 0। 0 মানে 0 পুট করবা, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 2k। আর 1টা এদিক থেকে গেলে গুণ হয়ে যায় 0, প্লাস 1টাকে এদিকে নিয়ে গেলে -1, আর 2টা এদিকে গুণ ছিল বলে ভাগে হলো। দেখো কে এর মান বেরিয়ে গেছে হাফ। অঙ্ক এটাও শেষ। নির্ণেয় মান কে ইকুয়াল টু -1/2। বুঝতে পেরেছো? কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আরো 10টি অঙ্ক নিয়ে তোমাদের আসবো। তোমরা প্রত্যেকে অঙ্কগুলো বেশি করে রিভিশন করবে, প্র্যাকটিস করবে।